বৃষ্টি হইলে পানি চলে যায় এই জায়গাটা বলে। আসলে এটা করণীয় কি মনে করছেন? এটা আপনার এখন সাফ করতে হবে, করে পুরো মেন যা আছে পুরো সাফ করতে হবে। সাফ করার করে ময়লা সব সাফ করে দিতে হবে এদিকে। আপনার কোন কাজ আছি বলি এই আপনারা আইবেন, আমরা বলবো এটি কেন হবে কাজ কী কাজ করে বলবো। আসলে আপনার এতে কি ক্ষতি হয়েছে? আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে এবং খুলে পাঠাই এখন বাইরের দোকান ভিতরের দোকান কোনো আমরা খোলা পাঠাই আমরা এদিকে। আপনারা মিডিয়ারা বলবেন, সিলভার হলে বলবেন এই যে নিমাকাটের পড়াটা যাতে সংস্কার করে। আসলে কি পানি নিষ্কাশনের কি কোনো উপায় আছে বলে মনে করতেছেন? পানি থাকলে জমে থাকলে সমস্যা, এগুলো তো ড্রেন দিয়ে পানি যাচ্ছে না, আসলে ড্রেনে কি আটকে আছে যে পানি যাচ্ছে? ময়লা জমে আছে, ময়লা প্লাস্টিক হাবি জাবি এগুলো যা গ্যাপ গ্রুপ একবারে বন্ধ হয়ে গেছে, এই কারণে পানিটা যাওয়ার পারতেছে না। আসলে না তো ঠিকই পানিটা চলে যেত। কি পরিমাণ লসের সম্মুখীন হতে পারে? আমাদের মালিক প্রায় আমাদের গড়ে থেকে 1,000 টাকা লস হয়। পানিকে আমরা দোকানদারি না করতে পারলে আমাদের খরচা পাবো এরকম দৈনিক। আসলে ড্রেন কয়দিন পর পর পরিষ্কার করা হয়? পরিষ্কার ঠিকমতো পরিষ্কার করা না, পরিষ্কার কথা হলো ভূগোলের কারণে ড্রেন ভরে যায়। আর একটা হলো ড্রেন যদি ঠিকমতো আমরা নিজেরাও অপরিষ্কার রাখি, জন্য আমাদের নিজেরও দায়ী আছে। আবার সিটি কর্পোরেশনে যারা দায়িত্বে আছে তাদেরও দোষ আছে, কারণ তারা ঠিকমতো এগুলো কেয়ার করে না, তাহলে আমাদের এই ভোগান্তিটা হয়।